ছাত্রলীগ মানেই হাসিনার পাঁচাটা গোলাম। হাসিনা যদি পায়খানা থেকে গু তুলে খাইতে বলে, সেই হাসিনার কথা শুনে ছাত্রলীগের পোলাপানরা গুকে ভাত মনে করে কসকস কসকস করে খাবে। এমনটাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কুকুর যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রলীগের পোলাপানকে ওইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা ওই শিক্ষায় শিক্ষিত হয়েছি। হাসিনা তো আমাদের সরকার না, আমাদের মা। মায়ের পাছাটা তো সুন্নত, মা যা বলবে তাই করব, গুও খাবো, সমস্যা কোথায়? তাই তো একটু আগে বললাম যে কুকুরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়, ঠিক সেইভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আরে কুকুরের ভুল হইতে পারে, তোমাদের কখনো ভুল হবে না। হাসিনা যাকে মারতে বলে তাকেই মারা হয়। কাঠপুতলি। আমরা ছাত্রলীগের পোলাপান, আমাদের উপর লেভেল থেকে সর্বোচ্চ ধরনের পাওয়ার রয়েছে। আমরা যদি কাউকে মার্ডারও করি না, ওটার বিচার নাই, সেটা হাসিনা ট্যাকেল দেবে আমাদেরকে, সেটা আগে থেকে বলা আছে। আচ্ছা, এদের কি ফ্যামিলিতে লোক নাই? পরিবারে কি একটিও লোক নাই? এরা কি জারস? এরা কি রাস্তা থেকে জন্ম হয়েছে? এদের পরিবারের কেউ নাই? বাধা দিতে পারে না যে আপনাদের সন্তানরা কি করতেছে না করতেছে? এদেরকে তো মানুষ অভিশাপ দিচ্ছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের এই পোলাপানের স্ট্যাটাসের কমেন্ট বক্সে গিয়ে দেখেন, গাইলের মনে হয় যে অভিশাপের ঝড় তুলছে। আর সাধারণ ছাত্র যারা রয়েছে তাদের স্ট্যাটাস গিয়ে দেখেন, বুঝতে পারবেন পার্থক্য কোথায়। এত অভিশাপ নিবেন কেমনে? পরিবারের লোকজন একটিও কি ভালো নাই? সবাই কি গু খাওয়া? আমাদের বাবা মায়ে তো আমাদেরকে বলে যে ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদেরকে একবারে মেরে দিয়ে আয়, যা একবারে মেরে সারকার করে দিয়ে আয়, লাঠি চার্জ করে আয়। আর কার কথা কাকে বলতেছেন? হ্যাঁ, এই জন্য তো বলি যে ছাত্রলীগের পোলাপানদের জন্মের তো ঠিক নাই, ঠিক নাই। ওদের বাবা ঠিক নাই, ওদের মা হলো 1 পিস, কিন্তু বাবা অন্তত 20 থেকে 22 পিস। আমি বুঝাইতে চাইছি যেটা, সেটা বুঝে নেন বেটা। আমরা ছাত্রলীগ, আমরা ছাত্রলীগ যারা রয়েছি না, বাংলাদেশে যত ছাত্র আছে সব কটাকে ঠান্ডা করার মতো ক্ষমতা রাখি। আমাদেরকে উল্টাপাল্টা কথা বের করে কিন্তু ধুলাই মারবো, লাঠি চার্জ করব। একজনকে মারছিস তোরা, আর আমাদের দেশের ছাত্ররা এটা সহ্য করতে পারে নাই। এখন পুরো বাংলাদেশ মাঠে নেমছে ছাত্রলীগকে ঠান্ডা করার জন্য। এখন তো তোরা পারবি না, তোরা এখন বিড়ালের মতো গর্তে পালাবি। বেটা আর কথা বলিস না, যা ধুলাই করলি। এই জীবনে এত বড় বড় কথা কেউ বলে নাই বাবা মা সম্পর্কে, আমার সম্পর্কে। আজকে কঠিন ধুলাই করে ফেললি আমাকে। সর, সামন থেকে সর, আর অপমান সহ্য করতে পারছি না। সরে তো যাবই, যাওয়ার আগে শুধু একটা কথাই বলি, আজকে যে পাপগুলো করতেছিস তোরা, যে পাপের সঙ্গ দিচ্ছিস তোরা, এটার ফল ভোগ করতে হবে সেই দিন, মৃত্যুর পর। যেদিন আপনি মারা যাবেন, সেই দিন বুঝতে পারবেন আপনি কত বড় খারাপ কাজ করেছেন। আল্লাহ তাআলা কঠিনতম তার উপর লেভেল একবারে কঠিন শাস্তি দেবে আপনাদেরকে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।